আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সকলেই জানি যে সার্বিয়া এম্বাসিতে বর্তমানে ভিসা কার্যক্রম চালু আছে। সার্বিয়া এম্বাসি থেকে প্রতিনিয়তই ভিসা স্ট্যাম্পিং ডেলিভারি দিচ্ছে। তো কী ধরনের ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি থেকে সেটি যদি বলতে চাই, সেটি হচ্ছে বর্তমান সময়ে যে সকল ভিসাগুলো দিচ্ছে সেগুলো সবগুলোই হচ্ছে স্টিকার ভিসা। কারা এই স্টিকার ভিসাগুলো পাচ্ছে সে প্রসঙ্গে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে আমরা সকলেই জানি যে 2024 সালে সার্বিয়া নন সেনজেন দেশের মধ্যে টপ অফ দ্য কান্ট্রি। সার্বিয়াতে প্রচুর কর্মী সংকট রয়েছে এবং তাদের ভিশন কমপ্লিটের জন্য তাদের প্রচুর জনবল দরকার। তারই প্রেক্ষিতে প্রচুর বাংলাদেশিরা সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছে। অনেকেরই ওয়ার্ক পারমিট পাওয়ার পর অনলাইন করা হয়েছে, অনেকেরই অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হয়নি, এমন অবস্থায় ছিল। আবার অনেকেরই অনলাইন করা হয়েছে কিন্তু অ্যাপ্রুভালটা হচ্ছে না, অনেক মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পাচ্ছে না, এই ধরনের জটিলতায় ছিল। তো সব কিছু মিলে আমরা জানি যে বিগত সময়ে সার্বিয়া এম্বাসিতে ভিসা কার্যক্রম খুব স্লো প্রসেসে হতো, অর্থাৎ স্বাভাবিক নিয়মে যে কয়টি ভিসা দেওয়ার কথা ছিল প্রত্যেক দিন তারা অনেক কম ভিসা দিত। এটি পরবর্তীতে তারা ভিসা কার্যক্রম টোটালি বন্ধ করে দেয়, ফলে আরও জটিলতার সৃষ্টি হয়। তো সব কিছু মিলিয়েই 2024 সালে এপ্রিল মাসে সার্বিয়া আবার নতুন ঘোষণা দিয়ে তাদের ভিসা কার্যক্রম চালু করে। এখন বর্তমান সময়ে যে সকল পারমিটগুলো অ্যাপ্রুভাল হয়ে গিয়েছিল, ভিসা পায়নি, সে সকল পারমিটগুলো কোম্পানি যাচাই বাছাই করে তারা স্টিকার ভিসা দিচ্ছে এবং যে সকল পারমিটগুলো অ্যাপ্রুভালের শেষ ধাপে ছিল, অর্থাৎ অ্যাপ্রুভাল হয়ে যাবে, এই ধরনের পারমিটগুলোরও তারা বর্তমান সময়ে স্টিকার ভিসা দিচ্ছে। এটি এখন অনেকের মধ্যে একটি তথ্য খুব জানার আগ্রহ যে স্টিকার ভিসা পেলে কি আমি সার্বিয়া যেতে পারবো, বা আমাকে সার্বিয়া যেতে হলে কি ভিসা লাগবে, এরকম না ভাই। এম্বাসি থেকে আপনাকে যে ভিসাটি দেয় সেটি স্টিকার ভিসা হোক বা ই ভিসা হোক, আপনি এম্বাসি থেকে ভিসা পেলেই আপনি ইনশাল্লাহ সার্বিয়া যেতে পারবেন, এই বিষয়টি 100% শিওর। আরেকটি কথা হচ্ছে যে বর্তমান সময়ে সার্বিয়া এম্বাসি থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসা কার্যক্রমটি চালু হয়নি। কবে নাগাদ সার্বিয়া এম্বাসি থেকে ই ভিসা চালু হবে সে বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি আসেনি। যখন কোনো বিজ্ঞপ্তি আসবে তখন আপনারা সকলেই সে বিষয় সম্পর্কে জানতে পারবেন। এটি তো এখন কথা হচ্ছে সার্বিয়া যাওয়ার জন্য অনেক ভাই অনেক এজেন্ট ধরেছেন, অনেকে পারমিট পেয়েছেন, পারমিট পাওয়ার পর অনেকেরই অনলাইন করা হয়েছে, অ্যাপ্রুভাল হয়নি, অনেকেরই অ্যাপ্রুভাল হয়েছে, ভিসা স্ট্যাম্পিং হয়নি। অনেকেই টেনশনে আছেন যে ই ভিসা পাবেন না স্টিকার ভিসা পাবেন, অনেকে টেনশনে আছেন আপনার পারমিটটি কি রিয়েল নাকি ফেক। এটি তো সব কিছু মিলে কবে নাগাদ আপনি ভিসা পাবেন, আসলে কি আদৌ সার্বিয়া যেতে পারবেন কি না, এই ধরনের নানা টেনশন আপনাদের মধ্যে কাজ করছে যারা সার্বিয়া গমন ইচ্ছুক তাদের। তো আমি একটি কথাই বলবো, থিঙ্ক অলওয়েজ পজিটিভ, সবসময় ইতিবাচক চিন্তায় থাকুন। আপনি যে এজেন্ট ধরেছেন সে এজেন্ট যদি সঠিক হয়, সে যদি আগে লোক পাঠিয়ে থাকে সার্বিয়া এবং আপনার যদি পারমিটটি রিয়েল থাকে, আপনি যদি তাদের ই ভিসা কার্যক্রমের ঘোষণা দেওয়ার আগের পর্যায়ে থাকেন, তাহলে আপনি ইনশাল্লাহ হয়তো তাদের বর্তমান রুলস অনুযায়ী আপনি স্টিকার ভিসা পাবেন। তো তারা স্বাভাবিক নিয়মে তাদের পর্যায়ক্রমে ভিসাগুলো স্ট্যাম্পিং করে আসছে। যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনিও ইনশাল্লাহ সঠিক নিয়মেই ভিসাটি পেয়ে যাবেন। এটি আর ইউরোপের কাজে ধৈর্য রাখতে হয়। আমরা সকলেই জানি যে ইউরোপের নন সেনজেন দেশ রোমানিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, এই সকল দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে কখনও দেখা গেছে তাদের এম্বাসি খুব দ্রুত ভিসা দেয়, আবার কখনও দেখা গেছে তাদের এম্বাসি ভিসা কার্যক্রম স্লো করে দেয়, আবার কখনও দেখা গেছে তারা নতুন নতুন নিয়ম আনে এবং সেই নিয়মের কারণে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। আবার তারা জটিলতা নিরসন করে আবার নতুন নিয়ম এনে তারা খুব দ্রুত পর্যায়ে সার্বিয়ার বা রোমানিয়ার বা এই সকল দেশগুলোর ভিসা স্ট্যাম্পিং কার্যক্রম চলমান রাখে। আসলে এম্বাসির গতিতে চলবে, এ বিষয়ে কারো কিছু বলার নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি রিয়েল পারমিটধারী হন, আপনার এজেন্ট যদি সঠিক থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, ইনশাল্লাহ আপনি সার্বিয়া যেতে পারবেন। এটি আপনার রিজিক যদি সার্বিয়ায় থাকে আপনি 100% সার্বিয়া যেতে পারবেন। আর ইউরোপের কাজে ধৈর্য রাখতে হয়, সেজন্য সকলেই ধৈর্য হারা হবেন না, একটু ধৈর্য রাখুন। আশা করি সার্বিয়ার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান শুরু হয়ে গেছে। সামনেই আপনার কাঙ্ক্ষিত সেই ভিসাটি আপনি অর্জন করতে পারবেন এবং ভিসা পেয়ে আপনি সার্বিয়া গমন করতে পারবেন। যেহেতু সার্বিয়া অনেক বেশি কর্মী সংকট রয়েছে, তাদের ভিশন কমপ্লিটের জন্য তাদের অনেক বেশি কর্মীর প্রয়োজন এবং তারা সঠিকভাবে কর্মী যাচাই বাছাই করে নেওয়ার জন্য এই ভিসা কার্যক্রম চালু করেছে যেন এখানে 2 নাম্বারিটা না হয়। তাই আশা করা যায় যে সার্বিয়া সকলেই যেতে পারবেন যারা সঠিক লাইন ধরেছেন। এটি তো সকলে ভালো থাকবেন, আশা করি সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক, সেই আশায় আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন।
সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।